মাকে বাঁচাতে গিয়ে মাফিয়াদের আক্রমণের শিকার হলেন বাহারউদ্দিন চৌধুরী সহ তার পরিবার। থানায় মামলা। শিলচর শহরতলির বেরেঙ্গা সংলগ্ন রবিদাস পাড়ার এক মসজিদে নামাজ পড়তে যান এলাকার বাহারউদ্দিন চৌধুরী। এরপরই তার মা মমতাজ বেগম চৌধুরী মসজিদের পাশে থাকা নিজের মেয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তার গাড়ি থেকে ধুলোময় পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তিনি স্থানীয় ব্যক্তি মঞ্জুর হক চৌধুরীকে রাস্তায় জল ফেলে গাড়ি চালানোর কথা বলতেই সেই গাড়িতে থাকা একটি ডান্ডা বের করে মমতাজ বেগম চৌধুরীর মাথায় আঘাত করে। গুরুতর আহত হন তিনি। পরে চিৎকার চেঁচামেচি শুনে ছেলে বাহারউদ্দিন চৌধুরী মাকে বাঁচাতে গেলে সেও মঞ্জুর হক চৌধুরীর হাতে আক্রান্ত হন। ঘটনাকে নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাহারউদ্দিন চৌধুরী জানান, গাড়ি চালক মঞ্জুর হক চৌধুরী বালি সিন্ডিকেট ও ড্রাগস পাচার সহ সুদের ব্যবসায় জড়িত থেকে এলাকায় অসামাজিক কার্যকলাপ অব্যাহত রেখেছে। সামান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে গিয়ে মা মমতাজ বেগম চৌধুরী সহ তার পরিবারকে আক্রমণের শিকার হতে হয়েছে। অভিযুক্ত মঞ্জুর হক চৌধুরীর অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে এলাকার মনি আহমেদ চৌধুরী, সাদিক চৌধুরী, বদ্দুল লস্কর ও মেম্বার টিপু গোটা বেরেঙ্গে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তার পরিবারের উপর হওয়া আক্রমণের বিচার চেয়ে এদিন সদর থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত মঞ্জুর আহমেদ চৌধুরী সহ তার সহযোগীদের অতি সত্বর গ্রেফতার করে কড়া আইনত ব্যবস্থা গ্রহণের জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাহারউদ্দিন চৌধুরী সহ তার পরিবার। শিলচর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। বিকালে আমরা যখন জোট গেছি মসজিদে গেছি বেরেঙ্গার রবিদাস পাড়া। আমার নাম বাহারউদ্দিন চৌধুরী। ঘটনা হয়েছে আমার মা আমার বনি বাড়ি যার মসজিদের লাগা আমার বনি দিল। তখন আমি আমার ঘর জিনিস দিয়ে আমি মসজিদ হয়েছি। মসজিদ হওয়ার পরে আমার মায় যখন ওদিকে গাড়ি যার যখন তখন বেশি দুলা উঠে, তখন আমার মা ওটা কইলা মঞ্জুর যে লোক মারিছে তে এ কিতা করছে গাড়ি লিয়ে যে খুব দূরে যায়। আমার মা তারা কইল, ওই মঞ্জুর তুই বাবা তার দুলো তোমার ফানি চানি মারিয়ে তোরা গাড়ি উড়ি চালা। হ্যাঁ, আমরা তো দেখ নমাজ মাছ পড়িতাম। এরপরে দেখেন আমি বয়স্ক মানুষ, ডাক্তারে কইছে আটিবার লাগে, আমি আটি আর হ্যাঁ করছে বলে কিতা কইয়া মনে কর ডান্ডাটা গাড়ি ডান্ডা গাড়িতে আসলো লইয়া বাড়িছে বাড়িও মারছে। তখন চিল্লি শুডিয়াও দেখি আমার মসজিদ থেকে বাড়ি দেখি আমার মারে দেখুন। তখন আমি দৌড়ে গেছি সময় আমার বাড়ি মারছে ইকানো, তারপরে ও আত ইকানো মারছে, তারপরে মঞ্জুরে। হ্যাঁ, মঞ্জুর বেরেঙ্গা তার বাসার সামনে মারছে। হ্যাঁ, বুঝছো তো আমার ইনজোর্ড আর এটা আমার ওই এক বছর আগে এটা অপারেশন হয়েছে, ওটার মাঝে লাগছে। লাগার পরে ওই আমার বাড়ি আমার খাখাও বাড়িছে, খাওয়ার পরে আমরা তো আত্মীয় লিয়ে বাড়ি গেছি না, আমরা তো মসজিদে নামাজ পড়ার মাঝে তো আমরা তো দূরে বাড়িতে হাল্লা ছিটকা উনি যে খেয়ে খারে মারে বাড়িকে দেখি আমার মা বাড়িকে টানেও মারছে কেন আমার খাখা। আমরা এক লোকে মসজিদ আসলাম, বুঝলেন। তারা তো হইলো যখন বালি সিন্ডিকেট করে এর মাঝে তো সুদরও কারবার করে, বুঝছো, ডাক্তারও কারবার করে, মানে সবটা তারা মানে আমার নাম মঞ্জুর আর মনি আর বদরুল আছে তোমার সিন্ডিকেটও আছে আর আরো তারা 3-4 জন আছে। মনি তো আছে আর সাদিক তারা তো বাইরে পরে গিয়ে আমরা গড় দর জ্বালাইছি আমার কাকার জনের আমরা তখন সচেতন যাইছি, এফআইআর দিছি স্যার। আমরা তখন ন্যায় বিচার লাগে বা আমরা রাস্তা লাগি আজকে খোয়ার কারণে যেদিন ওইরকম মাইর খাই আমার বাড়ি ঘর জ্বালাই দিয়ে মানে দেশও কিতা মানে বিচার নাইনি। ওখানে আমি হিমন্ত স্যারকে কইতাম সেইরাম যে আপনি আমরা ন্যায্য বিচারটা করে দিন, ওসি মহোদয়ও কইতাম আমরা ন্যায্য বিচারটা করে দিন, তারে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। হ্যাঁ, মনি, মঞ্জুর, সাদিক, তারপরে টিপু মেম্বার হ্যাঁ লগে বদুল, বুঝছো না, একজন মেম্বার হইয়া টিপু সিন্ডিকেট